পেটের মেদ কেন কমছে না? দায়ী এই চারটা জিনিস, অর্থাৎ চারটা এস: স্ট্রেস, সুগার, সিটিং, স্লিপ। আপনি কি কম খান তবুও পেট কমছে না? ডায়েট করছেন মাঝে মাঝে, এক্সারসাইজও করছেন, তবুও পেট সেই একই রকম। এটা আমাদের অনেকেরই কমপ্লেন। তাহলে সমস্যাটা হয়তো খাবারে না, সমস্যা হচ্ছে এই চারটা এসের মধ্যে। আবারও বলছি, স্ট্রেস, সুগার, সিটিং এবং স্লিপ। আজকে ভিডিওতে আমরা জানবো এই চারটি এস কিভাবে চুপচাপ আপনার পেটের মেদ বাড়ায় আর কিভাবে সহজেই আপনি এই চারটি এসকে নিয়ন্ত্রণে রাখতে পারেন একটু সচেতন হলে। আগে আমরা বুঝিনি যে পেটের মেদ আসলে কেন জমে। পেটের মেদ মানে যে শুধু চর্বি তা কিন্তু না, এটা হলো ভিসেরাল ফ্যাট, যেটা শরীরের ভেতরের অঙ্গগুলোর চারপাশে জমে। সায়েন্টিফিক এক্সপ্লেনেশন হচ্ছে যে এই ফ্যাট নিজে থেকেই হরমোন এবং প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করে, যার ফলে ডায়াবেটিস, হার্ট ডিজিজ এবং ফ্যাটি লিভারের রিস্ক বাড়ে। স্ট্রেস বা মানসিক চাপ। স্ট্রেস মানে শুধু যে চিন্তা তা কিন্তু নয়। স্ট্রেস মানে হরমোনের ঝড়, অর্থাৎ হরমোন একদম এলোমেলো। সায়েন্টিফিক এক্সপ্লেনেশন হচ্ছে যে স্ট্রেস হলে শরীর কর্টিসল নামের একটি হরমোনকে রিলিজ করে, আর এই হরমোন শরীরকে বলে ফ্যাট জমাও, বিশেষ করে পেটের ভেতরে। ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াও। তাই অনেকেই বলেন আমি কম খাই তবু আমার পেট বাড়ছে। এখন আপনি কি করবেন? স্ট্রেস কমাতে দিনে অ্যাটলিস্ট 10 মিনিট হাঁটা, গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, যোগা, মেডিটেশন, ধর্মচর্চা, এগুলো কিন্তু খুব ভালো কাজ করে। সবসময় নিজেকে দোষ দেবেন না, যেটা আপনার মানসিক প্রশান্তি নষ্ট করে এবং এটাও কিন্তু আপনার স্ট্রেস বাড়িয়ে দেয়। এরপরে আসছি আরেকটি এস, সুগার বা চিনি। চিনি পেটের মেদের সবচাইতে বড় শত্রু। চায়ে চিনি, মিষ্টিতে চিনি, সফট ড্রিঙ্কস, প্যাকেটজাত জুস, সবই তো চিনি। বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে যে চিনি ইনসুলিন বাড়ায়। ইনসুলিন বেশি থাকলে শরীর ফ্যাট পোড়াতে পারে না, বরং পেটের চারপাশে জমাতে শুরু করে। বিশেষ করে লিকুইড সুগার সবচাইতে দ্রুত পেটে কিন্তু মেদ বাড়ায়। তাহলে আপনি কি করবেন? চা, কফি এগুলোতে চিনি ধীরে ধীরে কমিয়ে দিন, সফট ড্রিঙ্কস বাদ দিন, ফল খান এবং ফলের জুস যতটা সম্ভব এড়িয়ে যাওয়া যায় সেই চেষ্টা করুন। কেননা বাজারে যে সমস্ত প্রক্রিয়াজাত জুস পাওয়া যায় এগুলোতে শুধুই চিনি। সিটিং বা বেশি বসে থাকা। সারাদিন বসে থাকা মানে শরীর বন্ধ থাকা। সায়েন্টিফিক এক্সপ্লেনেশন হচ্ছে যে বেশি বসে থাকলে আপনার মাসেল বা পেশি নিষ্ক্রিয় হতে শুরু করবে, মেটাবলিজম কমতে শুরু করবে, শরীর কম ক্যালোরি পোড়াবে, ফলে অতিরিক্ত ক্যালোরি সোজা গিয়ে আপনার পেটের চারপাশে জমতে শুরু করবে। কি করবেন? প্রতি 30 থেকে 40 মিনিট পর উঠুন, 2 থেকে 3 মিনিট হাঁটুন। আপনার যদি সিঁড়ি এবং লিফট দুটোর অপশন থাকে তাহলে মাঝে মাঝে লিফটের বদলে সিঁড়িও আপনি ব্যবহার করতে পারেন। স্লিপ বা ঘুমের অভাব। ঘুম ঠিক না হলে পেটের মেদ কিন্তু কখনোই কমবে না। সায়েন্টিফিক এক্সপ্লেনেশন হচ্ছে ঘুম কম হলে কর্টিসল বাড়ে, ক্ষুধার হরমোন গ্রেহেলিন বাড়ে, পেট ভরার হরমোন লেপটিন কমে। ফলাফল বেশি ক্ষুধা প্লাস বেশি বেশি পেটে মেদ জমা। কী করবেন? রাতের ঘুমটা যেন 7 থেকে 8 ঘন্টা হয় সেটা খেয়াল রাখতে হবে। রাত 11টার মধ্যে ঘুমাতে যাওয়ার চেষ্টা করতে হবে। ঘুমাতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে থেকেই সব ধরনের স্ক্রিন থেকে আপনাকে দূরে চলে যেতে হবে। চারটা এস একসাথে কি করে? স্ট্রেস, চিনি খাওয়ার ইচ্ছা বা সুগার, এই দুটোই ইনসুলিন বাড়ায়। বেশি বসা ফ্যাট পুড়তে দেয় না এবং কম ঘুম কর্টিসল বাড়ায়। এই চারটা মিলে পেটের মেদকে একদম আটকে রাখে। কি করলে কাজ হবে না? ডিটক্স চা, 1 সপ্তাহে পেট কমানোর দাবি ফ্যাট বার্নার। এত সহজে এগুলোকে ট্রাস্ট করা যাবে না। এসব সাময়িক, এগুলো কোনো স্থায়ী সমাধান না। পেটের মেদ একটি রোগের মতো না, কিন্তু এটা লাইফস্টাইলের একটি সিগন্যাল। স্ট্রেস, সুগার, সিটিং, স্লিপ এই চারটি ঠিক করলে
শরীর নিজেই পেটের মেদ কমাতে শুরু করবে। এই ভিডিওটি শেয়ার করুন যাদের পেট কমছে না বলে, যারা আস্তে আস্তে হতাশ হয়ে যাচ্ছেন তাদের সাথে। আর কমেন্টে লিখুন এই 4টির মধ্যে আপনার সবচেয়ে বড় সমস্যা কোথায়। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।